মাটি খুঁড়ে পুঁতে রাখি আমার অনেক ভুল, কেউ দেখেনি ঘাসে হারানো তোমার খেলার পুতুল। মাটি খুঁড়ে পুঁতে রাখি আমার অনেক ভুল, কেউ দেখেনি ঘাসে হারানো তোমার কানের দুল। তাই খুঁজতেই কাটলো বেলা ডুব সাঁতার মন, চুরি করে নেওয়া সময় আমার উপার্জন। পামাগারে মাটি খুঁড়ে। হাজার বছর ধরে আমি পথ হাঁটিতেছি পৃথিবীর পথে, সিংহল সমুদ্র থেকে নিশীথের অন্ধকারে মালয় সাগরে অনেক ঘুরেছি। বিম্বিসার অশোকের ধূসর জগতে সেখানে ছিলাম আমি। আরো দূর অন্ধকার বিদর্ভ নগরে আমি ক্লান্ত প্রাণ এক, চারিদিকে জীবনের সমুদ্র সফিন। আমার এই দুদণ্ড শান্তি দিয়েছিল নাটোরের বনলতা সেন। হাই, কি চাই? আজ আর হবে না, দোকান বন্ধ। আরে বললাম না অফিস বন্ধ হয়ে আছে, শরীর ঠিক নেই এখন। কি হলো, তৎকাল আছিস কেন? আরে তখন থেকে বলছি না। অদ্ভুত লোক তো। কি ব্যাপার, তখন থেকে বলে যাচ্ছি? আরে জীবনানন্দ। হ্যাঁ, একই ফন্টে প্রিন্ট করা, কিন্তু কোনো ফিঙ্গারপ্রিন্টস নেই। পুলিশ কি কেন্দ্রীয় সরকার না পিসি সরকার যে ওভারনাইট কেস সলভ করবে? স্যার পাকরাশি কিন্তু এই কেসটা নিয়ে অনেকদিন কাটালো, 8 মাস। 8 মাসটাকে কি আপনি ওভারনাইট বলবেন? তা কি করবো বলো? হোয়াট ডু ইউ সাজেস্ট? হি ইজ দ্য ব্রাইটেস্ট দ্যাট উই হ্যাভ। ওকে সরিয়ে দেবো কেস থেকে? না, আমি তা বলছি না স্যার। গুড মর্নিং স্যার। স্যার আপনি একবার ওর সাথে একবার কথা বলুন। জানি এটা ডিটেকটিভ ডিপার্টমেন্টের ইন্টারনাল ব্যাপার, কিন্তু স্যার পুরো প্রেশারটাই ফোর্সের উপর পড়ছে। 8 মাসে 4টে খুন, একই প্যাটার্ন, একই মেথড। লোকে রাত্রেবেলা বেরোতে রীতিমতো ভয় পাচ্ছে স্যার। তাও প্রেস তো এখনো পুরো কেস ডিটেলসটা জানে না। জানলে... শোনো দেবু, পাকরাশির মতো অফিসারকে কাজ শেখানোটা অত্যন্ত অপমানজনক। ওর ট্র্যাক রেকর্ড দেখেছো? ওর মতো বুদ্ধিমান আর ঠান্ডা মাথার ছেলে আর একটাও আছে ডিপার্টমেন্টে। ও তার মানে কার্ডটাকে আবার সোয়াইপ করবে? হ্যাঁ, হবে না। ম্যানেজারকে ডাকো, কথা বলবো। ডাকো, ম্যানেজারকে কথা বলবো। সরি। কোথায় ম্যানেজার? কই ওই কই কোথায়? সরি সরি, দেরি হয়ে গেল। এ কি হলো আবার? ম্যাম আসলে ভুল করে... কোনো ভুল টুল কিচ্ছু হয়নি, সেফ ধাপ্পাবাজি। মন দিয়ে বিলটা চেক করলাম, তাই ধরা পড়লো। অভি প্লিজ, কত হয়েছে আমি দিয়ে দিচ্ছি। কেন কেন তুমি দেবে কেন? তুমি দেবে কেন? এটা কি ওই চ্যারিটি হচ্ছে নাকি? চ্যারিটি? এর মধ্যে চ্যারিটি কোত্থেকে এলো? হোয়াটস রং উইথ ইউ? চলো তো ভাই, কত হয়েছে বলো, আর একটা ওয়াইট স্লিপ দাও। আতাকালানি কুড়ের দল যত সব ওকে, একটা কাজ ঠিক করে করতে পারে না। এটা অত সহজ কাজ নয়, একটু সময় লাগবে। বাট হ্যাঁ, ব্যাপারটাকে এক্সপার্টাইজ করতে হবে, কোন একটা উপায় বার করতে হবে। স্যার হয়তো একটু গাইডেন্সের প্রয়োজন। মানে সিরিয়াল কিলিং একটা বিশেষ ধরনের ক্রাইম, তার একটা নিয়ম আছে, তদন্তের একটা রকম আছে। আর এই ব্যাপারগুলো অভিজ্ঞতার কথা যদি বলেন... দেবু, অসম্ভব। কিন্তু কেন স্যার? কেন তুমি জানো? কিন্তু স্যার এতদিন আগেকার ব্যাপার, আজকের দিনে দাঁড়িয়ে এই ব্যাপারটা... আজকের দিনে দাঁড়িয়ে আমি গতকালের কোনো ভুল রিপিট করতে চাই না। মাফ করবেন স্যার, আপনি চাইলেই ব্যাপারটা হ্যান্ডেল করতে পারেন। আপনার ক্লাসমেটকে আপনি খুব ভালো করে চেনেন। ওকে হ্যান্ডেল করা কি খুব কঠিন কাজ? হ্যাঁ, চিনি বলেই বলছি,
ঠিক আছে স্যার, আপনি যা ভালো বুঝবেন করবেন। তবে একটা কথা স্যার আপনিও জানেন আমিও জানি যে এই কেসটা সুরাহা করার মতন লোক পশ্চিমবাংলায় কেন সারা ভারতবর্ষে একজনই আছে স্যার। ঘুম মেরেছে নাকি? নয়তো কি আমি খোলা জন্মেছি বোকা চোদা? এই তোর বাপের নাম জিজ্ঞেস করিনি? খগন কোথায়? নেই। মানে আমি চুগলেছি তাই আছি, খোকন চুগলে নি তাই নেই। প্রথমেই তোকে যেটা বুঝতে হবে যে আমি সব জানি, এটা বুঝে ফেললি দেখবি আর অসুবিধা হবে না, বুঝলি? হ্যাঁ স্যার। বাহ, তাহলে তুই কথাটা এই ঘরেই বলবি, ওই ঘরে আর যেতে হবে না, তাই তো? কি বলবো স্যার? তার মানে তুই বুঝিসনি। স্যার আপনি আমার কথা বিশ্বাস করুন স্যার, আমি ওখানে ছিলাম না স্যার। আমি কিছু বলিনি স্যার, সত্যি বলি স্যার। স্যার এই এলাকাটা তো বাঞ্চক মরি নেই স্যার। আপনি স্যার আমাকে শুনছেন না কেন স্যার? আমি একদম কিছু করিনি স্যার, আমি মরি না। এত চিৎকার করার কোনো দরকার ছিল? হ্যাঁ ছিল। ওই সর্বংশা হয় আমি থাকতে পারবো না। কি বং? সর্বং বাদ দাও, বংই বটে। এই ওই লোক, হাই আরে সরো না। টনি, টনি, হেই, ইয়েস, ওরে একটার পর একটা খুন হয়ে যাচ্ছে, এখানে সবাই ওয়ার্ল্ড কাপ জেতা নিয়ে মাতামাতিতে মত্ত। You being such a spoiled sport, Obi. I mean, really, why you overreacting? Just অফিসে রাখ, অন্য জায়গা দেখাচ্ছ। মানে হ্যাঁ কি 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 আমাকে বলো তো। Just না না না, কি আমি 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 জানতে চাই কি কি ব্যাপার। ঝেড়ে কাশো তো, কি হয়েছে? stop creating a scene here. কোনো সেন্টেন কিছু ক্রিয়েট করতে চাইছে না দিদিমণি। একটা সোজা প্রশ্ন জিজ্ঞেস করছি, কি বলতে চাইছো এক্স্যাক্টলি? সমস্ত কেসটি পৃথিবীর এক সপ্তাহের মধ্যে সলভ করতে হবে এই মাথার দিব্যি কে দিয়েছে? কেউ দেয়নি। আসলে এটা অফিস নয়, এখানে ফাইল চলে না, গুলি চলে। পাওয়ার পয়েন্ট বলতে মাফিয়া বোঝায়, আর ওই মাইক্রো কেন, কোনো সফটওয়্যার কোনো জায়গা নেই এখানে। It's very evident from the way you speak. ইংরেজি চুদিও না তো, বিরক্ত লাগে। এই যে এই যে এই যে এই যে শোনো, এই যে হ্যালো, এই যে ম্যাডাম, হ্যালো অমৃতা, এই যে কি ব্যাপারটা কি, বাংলা মিডিয়াম বয়ফ্রেন্ড পোষাচ্ছে না নাকি? হ্যাঁ এই যে, আচ্ছা ঠিক আছে ইংরেজিতে বলছি, প্লিজ স্টপ। এই যে শোনো শোনো, ওই ওই ওই, কি হচ্ছে এখানে? কি হচ্ছে? চু কিতকিত খেলছি, খেলবেন? আরামজাদা, তোর বাবাকে নিয়ে চুকি কোন থানা? খেলবো? কে? কোন থানা? স্যার না মানে স্যার বুঝতে পারিনি স্যার। কেন বুঝতে পারেনি কেন? পুলিশ মাত্রই মাংসের দোকান হতে হবে তাই না? না মাংসের দোকান হতে হবে তা তা না। তা নয়, কিন্তু হিন্দি ছবিতে তাই দেখে অভ্যেস, তাই না? শুনুন। বুঝতে পেরেছো? আপনি আমার একটা ট্যাক্সি ধরে দেবেন? বোকামো কর না, বোকামো করো না। গাড়িতে ধরে এসো, দেবেন? গাড়িতে এসো অমৃতা। ট্যাক্সি ধরে অমৃতা দেবেন? গাড়িতে এসো। কি হলো, ধরে দেবেন? আসুন বৌদি, স্যার। যাও। ওই চল চল চল।
তোদের প্রতিটি মাথায় দিনে একবার করে কাক হাগে, হাত দিয়ে সাফ করতে ভয় পাস বলে খুঁজে বেড়াস খবরের কাগজ। মুই মেখে দেবো, খাবে? খুঁজে বেড়াস শুকনো পাতা। কি হলো, নাওয়া নেই খাওয়া নেই, কি শুরু করলে বলো দেখি? নিজের মলমূত্রকেও ঘেন্না করিস, নাইতে জানিস না বাবার পুকুরে। তুমি থাকো তোমার বকবক নিয়ে, রান্না বান্না পড়ে রয়েছে। কি মাছ? হ্যাঁ, কি মাছ আনলি? তেলাপিয়া। তেলাপিয়া। কি করব, ঘরে টাকা পয়সা নেই, গলদা চিংড়ি আনবো? মাথা খারাপ করে ছাড়বে একেবারে। চিংড়ি মাছ আমি ঘৃণা করি, ঘৃণা। কি যে হয়। দেখিস, একদিন ওদের আমার কবিতা ছাপতেই হবে, বেরিয়ে নিস। হাবি জাবি লিখবে আর পাগলের মতো উল্টো পাল্টা কথা বলবে, জীবনটা একেবারে। হ্যালো, এই রবীন্দ্রনাথ আছেন? হ্যাঁ হ্যাঁ, আমি নিবারণ চক্রবর্তী। আয় তোর মুন্ডুটা দেখি, আয় দেখি ফুটোস্কোপ দিয়ে, দেখি কত ভেজালের মেকি আছে তোর মগজের ঘিয়ে। কোন দিকে বুদ্ধিটা খোলা, কোন দিকে থেকে যায় চাপা, কতখানি ভসভসে ঘিলু, কতখানি থকথকে ফাঁপা। সুকুমার রায়ের এই লাইনগুলো 11 সেপ্টেম্বর সকালে বডির পাশে পাওয়া যায়। পাগলটাকে পাড়া সবাই চিনত। কবিতার সাথে কানেকশন? মোটাস অপারেন্ডি, পাথর দিয়ে ক্রমাগত মাথায় বাড়ি মেরে খুন। কন্টিনিউ। দ্বিতীয় খুন 22 অক্টোবর 2010, হাড়কাটা গলি, মালতী কুন্ডু ওরফে রোজি, পেশায় বেশ্যা, মাথায় বাড়ি, তারপর স্ট্র্যাঙ্গুলেশন। পাশে পাওয়া যায় এই লাইনগুলো: 1000 বছর ধরে আমি পথ হাঁটিতেছি পৃথিবীর পথে, সিংহল সমুদ্র থেকে নিশীথের অন্ধকারে মালয় সাগরে অনেক ঘুরেছি, বিম্বিসার অশোকের ধূসর জগতে সেখানে ছিলাম আমি, আরো দূর অন্ধকার বিদর্ভ নগরে আমি ক্লান্ত প্রাণ এক, চারিদিকে জীবনের সমুদ্র সফেন। আমার এই দুদণ্ড শান্তি দিয়েছিল নাটোরের বনলতা সেন। জীবনানন্দ। হ্যাঁ, একই ফন্টে প্রিন্ট করা, কিন্তু কোনো ফিঙ্গারপ্রিন্টস নেই। নেক্সট। তৃতীয় ঘটনা 11 ডিসেম্বর 2010, কেওড়াতলা মহাশ্মশানের পাশের রাস্তা। মৃত ব্যক্তির নাম সুবরণ ঢোল, পেশায় ডোম, মদ খেয়েছিল, কেউ গাড়ি চাপা দিয়ে চলে যায়। একবার নয়, একবার চলে গিয়ে আবার ফিরে আসে। বিভৎস ব্যাপার। পাশে একটা চিরকুট পাওয়া যায়, তাতে লেখা ছিল, একটি উজ্জ্বল মাছ, একবার উড়ে দৃশ্যত সুনীল, কিন্তু প্রকৃত প্রস্তাবে স্বচ্ছ জলে পুনরায় ডুবে গেল। এই স্মিত দৃশ্য দেখে নিয়ে বেদনার গাঢ় রসে অপক্ষ রক্তিম হলো ফল। রে, এটা আবার কিসের কানেকশন? কবিতার বইয়ের নাম ফিরে এসো চাকা, বিনয় মজুমদার। না ঠিক আছে। ফিরে এসো চাকা। I got it. Morbid, but smart. তারপর? হ্যাঁ, চতুর্থ এবং শেষ ঘটনা 23 মার্চ, গার্ডেন রিচের কাছে বাবলু সমাদ্দার নামে এক কুখ্যাত গুন্ডা, পিঠে ছুরি মেরে খুন, তারপর দেহটাকে ফালা ফালা করে কেটে ফেলা হয়। কোনো ফিঙ্গারপ্রিন্টস নেই। পাশে শক্তি চট্টোপাধ্যায়ের কবিতার কিছু লাইন্স পাওয়া যায়। ছেলেটা খুব ভুল করেছে, শক্ত পাথর ভেঙে, মানুষ ছিল নরম, কেটে ছড়িয়ে দিলে পারত। অন্ধ ছেলে, বন্ধ ছেলে, জীবন আছে জানলায়, পাথর কেটে পথ বানানো, তাই হয়েছে ব্যর্থ। পথের হদিশ পথই জানে, মতের কথায় মত্ত, মানুষ বড় সস্তা।
কেটে ছড়িয়ে দিলে পারত। Bastard. লাইটস। দাদাবাবু এলে? হ্যাঁ, প্রায় মেরে নেছি বুঝলি, আর কয়েকটা। আচ্ছা কি করছো বলো তো, মাঝে মাঝে এই রাত্রিবেলা কোথায় যাচ্ছ বলো তো? তোর বাপের কিরা হারামজাদা, তুই কবিতার কি বুঝিস? এর মধ্যে আবার কবিতা এলো কোথা থেকে? বলছি শোনো, এই রাত্রিবেলা বেরিয়ে ওরা এত, এই টিভিতে বলছে কলকাতায় এখন খুব খুন যখন বেড়ে গিয়েছে। চুপ কর, কান্দিস না। আরে তো হওয়ারই ছিল। যাকে তুই শুপার, আমার অনেক কাজ আছে এখন। আমার এই ফোন টোন করে আমার ডেট ফেট নিতে হবে। ও ওই দেখো আবার এত রাতে কাকে ফোন করবে? ওই যে রবীন্দ্রনাথ। 11টা অ্যারেস্ট, তার মধ্যে 8 জনকে তুমি ছেড়ে দিলে, বাকি 3 জন আন্ডার অবজারভেশন। ফরেন্সিক ল্যাবও কোনো লিড দিতে পারছে না, এজেন্টরাও ডোবাচ্ছে। নট গুড এনাফ পাগরাশি, জাস্ট নট গুড এনাফ। আমার ওপরেও লোক আছে, আর তোমার ডিপার্টমেন্টও। সবাই তোমার এই মেটিওরিক রাইজ, এই দারুণ উন্নতি দেখে খুশি নাও হতে পারে। কি বলছে দেবুদা? কেস সরিয়ে নিতে? দেবু কেন কিছু বলবে? আমি জানি। শোনো, তুমি থাকো, এই কেসটা আমি চাই, আর না এনেও তুমি ক্র্যাকও করবে। শুধু মানে আই থিঙ্ক উই শুড গেট অ্যান অ্যাডিশনাল হেল্প অন দিস কেস। আই এম সরি স্যার, আমার কিন্তু মনে হচ্ছে আপনি আমার উপর আস্থা হারিয়েছেন। সেক্ষেত্রে আমি বলি কি, আপনি বরং আমার কাছ থেকে কেসটা সরিয়েই নিন। না, 1 মিনিট স্যার, কারোর পেছনে হাবিলদার হয়ে ঘুরে বেড়ানোটা আমার দ্বারা হবে না। আহা, তুমি ওরকম ভাবে নিচ্ছ কেন ব্যাপারটা? শোনো, এটা তো একটা গাইডেন্সের ব্যাপার, তাই না? লিড তুমিই করবে, ধরো না সাম সর্ট অফ অ্যান এক্সপার্ট ওপিনিয়ন। এক্সপার্ট ওপিনিয়ন? প্রবীর আমার ক্লাসমেট ছিল অল থ্রু কলেজ এন্ড ইউনিভার্সিটি। আইপিএস পরীক্ষাও একসাথে দিই। ব্রিলিয়েন্ট স্টুডেন্ট, জমিদার বাড়ির ছেলে। উত্তর কলকাতায় ওদের এক সেকেন্ড। প্রবীর মানে প্রবীর রায়চৌধুরী, যাকে ফোর্স থেকে বের করে দেওয়া হয়েছিল? Well, you didn't let me complete. Despite being one of the finest officers we ever had, প্রবীরের একটা সমস্যা ছিল, ও রাগ। ও যে কোনো ক্রিমিনালকে, সে আইনত ক্রিমিনাল সাব্যস্ত হোক না হোক, ডাজন্ট ম্যাটার, ও তাকে নিজে পার্সোনাল শত্রু বলে মনে করত। And he could go to any extent to extract a confession. আর ওর যদি মনে হতো কোনো ক্রিমিনাল আইনের নাগালের বাইরে, তাহলে এনকাউন্টার, দ্যাট অ্যান্ড কাস্টোডিয়াল ডেথস। এরকম একটা ঘটনা ঘটেছিল 1999। এক ইনফ্লুয়েন্সিয়াল প্রমোটারের ছেলে, নাম মন্টি হালদার, মারা যায়। রাদার প্রবীর মেরে ফেলে এনকাউন্টারের নামে, উইদাউট গিভিং হিম আ ফেয়ার ট্রায়াল। থিংস গট এক্সপোজড। তারপর যা হয়, মিডিয়া ইনভলভ হয়ে পড়ে, ইনকোয়ারি কমিশন, লোকজন টেস্টিফাই করে, and he was suspended from the police force forever. আর আপনি বলছেন এই ভদ্রলোককে আপনি ফেরত আনবেন, তাও আবার এই কেসটাতে? হ্যাঁ, আমি দিল্লিতে হায়ার অথরিটির সঙ্গে কথা বলে নেব। কিন্তু এত সব কেন? কুইজ টাইম। 1977 পুনে, 1985 মুম্বাই, 1980 চেন্নাই, 1989 কলকাতা। The 4 most infamous cases of serial killings in India. আর এই প্রত্যেকটা কেসেই স্পেশাল ইনভেস্টিগেশন স্কোয়াডে একটাই মেম্বার কমন ছিল, অন ডেপুটেশন। এনি কেসেস? আপনার এই ক্লাসমেট। এবং শুধু সিরিয়াল কিলিং নয়, সব ব্যাপারেই অগাধ জ্ঞান, পণ্ডিত লোক। তবে একটা কথা, হি ইজ আ ভেরি রাফ ম্যান। মুখ খুব খারাপ, হয়তো তোমাকে প্রচুর প্রভোগ করতে পারে, অপমানও করতে পারে। ইউ মাস্ট বি প্রিপেয়ার্ড। ধৈর্য ধরলে অনেক কিছু শিখবে, জানবে।
চলে যাও পাকরাশি। টেক হিজ হেল্প বিফোর ইটস টু লেট। সে নয় গেলাম, কিন্তু বাঙালি ভোরবেলা প্রিয়া বাটার ব্রেড চাই ডুবিয়ে খেতে খেতে জাগদারের পার্কে নিতে পারবে তো? নেওয়াতে হবে, খাওয়াতে হবে, and don't forget এখানে একটা অ্যাওয়ারনেসেরও ব্যাপার আছে। So how do you want it? Cinematic or dry documentary style? Well, it should be like a non-fiction TV series, 13টা এপিসোড, সারা দুনিয়ার সব কুখ্যাত সিরিয়াল কিলারদের নিয়ে। মানে পাবলিক একদিকে নিউজ চ্যানেলে হালের ঘটনাগুলো দেখবে, আর অন্যদিকে আমাদের প্রোগ্রামে ইতিহাসে পাতা উল্টাবে, আলা হিস্ট্রি চ্যানেল। আই স্টিল ডোন্ট নো মৈনাকে। প্রত্যেকটা ঘটনাই খুব ভায়োলেন্ট। টুকরো করা মৃতদেহ, কাটা হাত পা, যৌনাঙ্গ, সেক্সুয়াল অ্যাসল্ট। লোকে দেখবে 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 বাচ্চারা যেমন ভূতের সিনেমা দেখে, বন্ধ চোখের পাতার তলা দিয়ে বা আঙুলের ফাঁক দিয়ে। সূর্য, আমরা ভয় পেতে ভালোবাসি। আর ভায়োলেন্স দেখানোর কথা বলছো, গালফোর্ড যখন টিভিতে দেখানো হচ্ছিল তখন ভিউয়ারশিপ রেটিং কত ছিল জানো? এখনো কারফিউ ডিক্লেয়ার হয়নি ঠিকই, বাট মাই সিটি ইজ আন্ডার সিজ। আমার শহর যখন সূর্যাস্তকে ভয় পাচ্ছে, আমি তখন আমার চ্যানেলে কি দেখাবো? টম অ্যান্ড জেরি নাকি দুষ্টু প্রেমের মিষ্টি ত্রিভুজ? সেই টম অ্যান্ড জেরিটাই ভালো। Wait. Let's draw up a plan. Let's finalize কোন সিরিয়াল কিলারদের নিয়ে এই প্রোগ্রামটা হবে। অবশ্যই জ্যাক দ্য রিপার। সিরিয়াল কিলারদের জগতে ধ্রুবতারা, প্রতিকৃত বলতে পারো। তারপর বস্টন স্ট্র্যাংলার। পরফিরিয়াস লাভা। কার লাভার? না না, কিছু না। ওই কাল রাতে ব্রাউনিং এর কবিতা পড়ছিলাম তো, বস্টন স্ট্র্যাংলারের মোডাস অপারেন্ডির সঙ্গে কবিতার প্রেমিকের কোথায় একটা মিল। যাকে বাদ দাও না, তুমি বলো না কি বলছিলে। না 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 ওয়েট এ সেক, উই ক্যান ইনক্লুড দিস। আর ভালো লিটারারি অ্যাঙ্গেল পাবে। আচ্ছা, শরৎবাবু, বঙ্কিম বা রবীন্দ্রনাথের সিরিয়াল কিলার নিয়ে কোনো লেখা আছে? না, আমি ঠিক জানি না, একবার একটু দেখে নিতে হবে। দেখে নাও দেখে নাও, ঠিকঠাক ক্রস রেফার করলে ভালো খাবে। ইনফ্যাক্ট 13টা নয় 12টা নাম ফাইনালাইজ করবে। 13th এপিসোডটা ইতিহাসের পাতা থেকে নয়, পুলিশের খাতা থেকে করব। মানে? অ্যান ইন্টারভিউ লাইভ একজন জলজান্ত সিরিয়াল কিলারের সঙ্গে। না না, আমি কি বলছি, আমি বলছি আমরা তো এটা নিয়ে কথা বলতে পারি। হ্যাঁ, বাজে কথা কেন বলছো? কি আশ্চর্য! আর শোনো শোনো শোনো, এক সেকেন্ড। হ্যাঁ, এই কথাটা ফালতু নয়। বাংলায় ফ বলে কিছু নেই, কোনো অক্ষর নেই। না নেই না, তার মানেটা কি কি বলতে চাইছো কি তুমি? যথেষ্ট হয়েছে। হ্যাঁ, আমি আর ঘ্যান করতে পারছি না। তুমি এসে তোমার জিনিসপত্র দয়া করে নিয়ে যাও প্লিজ। হ্যাঁ ঠিক আছে, ওকে, টাটা, বাই বাই, ভালো থেকো। হ্যাঁ। ওই কানাই, আপনার সারা উদ্গান্ডু দিনে 1 ঘন্টার জন্য তো আসিস, তাতেও মাফিন খাওয়ার জন্য মাইনা দেওয়া হয়। কানাই
তোর বাপের নাম ভুলিয়ে ছাড়বো। কতবার বলেছি যে তোকে আমার কি চাই? চাঁদা? চাঁদা রাখা হবে না? বল দিলে অ্যাসিড দেবো, লকআপে পৌঁছে মরবি সারা জীবন। না, আমি ফোন করেছিলাম আপনাকে। আমার নাম অভিজিৎ, আমি একটা কেসের ব্যাপারে এসেছি। অভিজিৎ পুলিশ অফিসার? হ্যাঁ, ইউ আর লেট। আমি আসলে গলিটা মিস করে গেছিলাম। ইউ আর লেট 12 মিনিট। শেষ 12 মিনিটে সূর্যের আলো 1.5 বার যাতায়াত করে ফেলেছে পৃথিবীর থেকে। পুচকে হামিংবার্ড 72,000 বার ডানা ঝাপটেছে। শেষ 12 মিনিটে রিপোর্ট অনুযায়ী ভারতবর্ষে 8খানা রেপ কেস ঘটে গেছে, আর তুমি গলিটা মিস করে গেলে। অভিজিৎ, কি চলে? না, আমি খাই না। বোনভিটা? না, ধন্যবাদ। বসো। এবার বলো, কিভাবে আমি আমার সময় নষ্ট করতে পারি? একটা কেসের ব্যাপারে আর কি, মানে ওই মানে ওই যে খুনগুলো শহরে যেগুলো হচ্ছে, সেই ব্যাপারে আমরা ভাবছিলাম যদি আপনি আমাদের একটু গাইড করেন। আসলে সত্যি কথা বলতে কি, এখনো অবধি আমরা এই ব্যাপারে খুব একটা জোট করে উঠতে পারিনি। কেন? টেস্ট পেপারে সাজেশন মিলছে না? তার মানে ওইভাবে তো চলছে, হয় ডোনেশন বা সুপারিশ, নয় টুকে। ডাক্তারি হোক বা পুলিশের চাকরি, বুদ্ধি খরচ না করলে কি এসব কেস সলভ করা যায়? না হে অভিজিৎ, তুমি বরং ছিঁচকে চোর ধরো, না হলে কোনো পলিটিশিয়ানের টয়লেটের বাইরে দাঁড়িয়ে কার্ড দাও। এক সেকেন্ড। আমরা কিন্তু আমাদের তদন্তে অলরেডি বেশ কিছুটা এগিয়েছি। হ্যাঁ, বেশ কিছু প্রাথমিক এভিডেন্স আছে আমাদের কাছে, বেশ কিছু অ্যারেস্ট। বালের তদন্ত, বালের অ্যারেস্ট। দেখুন প্রবীর বাবু, আপনি অনেকক্ষণ ধরে স্যার, কি? প্রবীর বাবু নয় স্যার, আমি মুদির দোকান চালাই না। ও ওকে স্যার, আপনাকে বেশ কিছুক্ষণ ধরে আমি একটা অত্যন্ত সহজ প্রস্তাব দেবার চেষ্টা করছি। যদি আপনি রাজি থাকেন তাহলে বলুন, আর নইলে আমরা নইলে আর কি, আমি আর একটা ড্রিঙ্ক শেষ করব, আর তুমি তোমার ওই সাদা সুমোতে করে গিয়ে বাড়িতে বিছানায় ফ্রাস্ট্রেশন বার করবে। এদিকে একটা অসুস্থ কৃমি আরো কয়েকটা মানুষ মারবে, আর ডিপার্টমেন্ট কিচ্ছু করতে পারবে না, কিচ্ছু না। আপনি ডাক্তার দেখান স্যার, আপনার প্রবলেম আছে। আছে তো, কারণ বছর পর বছর ডিপার্টমেন্টটা আকাট মুখ্যতে ভরে যাচ্ছে।
আর শোনো, অমিতকে বলো যে এটা কোনো পাইজি বাড়ি নয় যে না বেশে বায়না করে যাবে। ওকে বলো নিজে আসতে, তারপর ভেবে দেখবো। এখন তুমি ফটো। গভীর হাওয়ার রাত ছিল কাল, অসংখ্য নক্ষত্রের রাত। ফুলে ফেপে উঠছিল মৌসুমী সবুজ ফুটের মতো। গভীর হাওয়ার রাত ছিল। It is time to say a few words, because tomorrow the souls will set sail. It is time to say our few words, because tomorrow the soul will set sail. Have taken some stuff. The rest কাল এসে নিয়ে যাব। চাবিটা গার্ডের কাছে। হে মহাজীবন আর কাব্য নয়, এবার কঠিন কঠোর করতে আলো। পদলালিত্য ঝঙ্কার মুছে যাক, গদ্যের কড়া হাতুড়িকে আজ আনো। প্রয়োজন নেই কবিতার স্নিগ্ধতা। কবিতা, তোমায় দিলাম আজকে ছুটি। ক্ষুধার রাজ্যে পৃথিবী গদ্যময়। পূর্ণিমা চাঁদ যেন ঝলসালের রুটি। যে কটা দিন তুমি ছিলে পাশে, কেটেছিল নৌকার পালে চোখ রেখে। যে কটা দিন তুমি ছিলে পাশে, কেটেছিল নৌকার পালে চোখ রেখে। আমার চোখে ঠোঁটে গালে তুমি লেগে আছো, আমার চোখে ঠোঁটে গালে তুমি লেগে আছো। যেটুকু রোদ ছিল লুকোনো মেঘ দিয়ে বুনি তোমার সালে ভালোবাসা। আমার আঙুল হাতে কাঁধে তুমি লেগে আছো, আমার আঙুল হাতে কাঁধে তুমি লেগে আছো। তোমার নখের ডাগায় তীব্র প্রেমের মানে, আমিও গল্প সাজাই তোমার কানে কানে। তাকিয়ে থাকি হাজার পর্দা ওড়া বিকেল, শহর দুমড়ে মুচড়ে থাকো অন্যদিকে। ট্রাফিকের এই ক্যাকোফোনি আমাদের স্বপ্ন চুষে খায়। যেভাবে জলদি হাত মেখেছে ভাই, নতুন আলুর খোসার এই ভালোবাসা। যেভাবে জলদি হাত মেখেছে ভাত, নতুন আলুর খোসার এই ভালোবাসা। আমার দেয়াল ঘড়ি কাঁটায় তুমি লেগে আছো, আমার দেয়াল ঘড়ি কাঁটায় তুমি লেগে আছো। যেমন জড়িয়েছিলে ঘন বরফ মাসে,
হবে জলদি হাত মেখেছে ভাত নতুন আলুর খোসার এই ভালোবাসা আমার দেয়াল ঘড়ি কাটায় তুমি লেগে আছো আমার দেয়াল ঘড়ি কাটায় তুমি লেগে আছো যে কটা দিন তুমি ছিলে পাশে কেটেছিল নৌকার পালে চোখ রেখে আমার চোখে ঠোঁটে গালে তুমি লেগে আছো আমার আঙুল হাতে কাঁধে তুমি লেগে আছো তোমার চোখে ঠোঁটে গালে আমি লেগে আছি তোমার আঙুল হাতে কাঁধে আমি লেগে আছি আমার চোখে ঠোঁটে গালে তুমি লেগে আছো আমার আঙুল হাতে কাঁধে তুমি লেগে আছো What were his exact words? এই তো বললো মানে উনি বললেন আপনাকে যেতে হবে একমাত্র তাহলেই উনি ভেবে দেখবেন এভাবেই বললো? মোটামুটি। বাজে কথা। ও নিজের বাবার সাথে অত ভদ্রভাবে কথা বলে না। না, ওদ্দা কথাটা হচ্ছে আপনি কি যাচ্ছেন? কি যাচ্ছেন? অর্ডার অর্ডার। থ্যাংক ইউ মিলন। আচ্ছা, তারপর আপনি যখন দেখলেন মন্টি হালদার কোনো কথাই শুনছে না, তখন আপনি কি করলেন? ভালোবেসে একটা চুমু খেলাম স্যার। অর্ডার অর্ডার। সেই আপনার ভালোবাসার নমুনা আমরা এই পোস্টমর্টম রিপোর্টে পেয়েছি, এবং আপনার বন্ধু এবং সহকর্মী অমিত কুমার শ্রীবাস্তবের সাক্ষ্য অনুযায়ী এ ঘটনা আপনার জীবনে প্রথম নয়। আপনি বারবার আপনার এখতিয়ারের বাইরে গিয়ে কাজ করেছেন এবং অপরিসীম নৃশংসতার পরিচয়। আমি কি মজার কোনো কথা বললাম? সরি স্যার, আজব লোক মাইরি আপনারা। আপনাদের জমাদার আপনাদের পায়খানা পরিষ্কার করবে আর গম্ভীর মুখে তারপরে আপনারা বলবেন ফিনাইলে বড্ড বেশি বিষ ছিল। হ্যাঁ মিলন, আমার আর কিছু বলার নেই। স্পষ্ট বোঝা যাচ্ছে প্রবীর রায়চৌধুরীর বিরুদ্ধে আনা প্রতিটি অভিযোগ সত্যি। তার মনে একটুও অনুতাপ নেই যে কোর্ট অফ ল। সহজ বাংলা হিসেব মিলন, ক্রিমিনালদেরকে আমি ঘৃণা করি এবং তাদেরকে নির্বংশ করার জন্য আমি যে কোনো এক্সটেন্ড অব্দি যেতে পারি। এর জন্য আমি আগে অনেক কিছু হারিয়েছি, প্রয়োজন হলে আবার হারাবো, তাতে আমার কিচ্ছু এসে যায় না। Milord, as Mr. Raichodhuri's defense lawyer, I would like to plead for temporary insanity. এই শালা হারামজাদা, তোর বাপ পাগল, আমাকে লুটে In view of all the evidence furnished, this court of law finds the accused guilty of police torture leading to custodial death under IPC sections 330, 331 and 302. He is to be permanently suspended from the police force with immediate effect. However, in view of his contribution to law and order across 14 states in India and the defense's last-minute plea of insanity,
no criminal proceedings are to be undertaken against him. Instead, the court orders him to be under psychiatric supervision of the state until further notice. ব্যাড নিউজ স্যার। অভিজিৎ স্যার, কিলার কবি স্ট্রাইকস এগেন। বালিগঞ্জ ফুট ব্রিজের ওপরে এক ভিখারি মহিলা স্টোনম্যান স্টাইলে মাথায় পাথর ফেলে পাশে পদ্ম পাওয়া গেছে। স্যার আমি বেরোচ্ছি, আপনি আসুন স্যার। ওকে, উইল জয়েন ইন এ জিফি। আর শোনো, ওই বিকেলে হাতে একটু সময় রেখো। কেন স্যার? পুরনো একজন বন্ধুর সাথে রিইউনিয়ন আছে। আবার ঝগড়া? শুনছি তো তাই, বলছে এবার সিরিয়াস হলেই ভালো। এইসব পুলিশ জামাইয়ের ঝামেলা টামেলা না আমার একদম ভাল লাগে না। আমি বলি কি, এই বেলা প্রপোজটা করে ফেল। চান্স পে ডান্স বলছো? একদম। আমি বাবু তোদের এই নাকামিগুলো একদম বুঝি না। ছোট থেকে একসঙ্গে বড় হয়েছিস, সারাক্ষণ এ ওর বাড়িতে পড়ে থাকিস, বিয়েটা করছিস না কেন? মা, কি রে ল্যাট কাজিস কেন? ওট ওট ওট, কাজ কম কর। দূর, মাথাটা একটু ধরেছে। আর একসাথে এসব নিয়ে বেশি পড়তে পারছি না, গা গুলোচ্ছে। মা কি বলছিল রে? বলছিল তোর সঙ্গে বিয়েটা সেরে ফেলতে। আবার শুরু করেছে। প্রেম, বিয়ে, হানিমুন, বাচ্চা, একটা গোটা জাতি পুরো এই নিয়ে মরল। ঝগড়া হয়েছে? নো, হি ইজ নট দ্যাট ইম্পর্টেন্ট এনিমোর। বাবা, আরে তোরা ক্লান্ত হোস না? এই নিয়ে গত 8 মাসে 5 বার কাটা না, মিটমাট করে নেয়। অভিজিৎ ছেলেটা ভালো ছিল, মানছি তোর জীবনে সেকেন্ড বেস্ট পুরুষ, তো ভালো তো। মারলে কিন্তু খুব লাগবে। এই না, সিরিয়াসলি তুই দেখ, গঙ্গারাম কিন্তু এমনিতে ভালো পাত্র, একটু ক্যালানি টাইপ, রুক্ষ, রক্তটা। কি করবে বল, সারাক্ষণ যদি চোর ছিনতাই বাসের সঙ্গে থাকে তাহলে তো কিছু করার নেই না। এই, ওকে নিয়ে একদম আজে বাজে কথা বলবি না। নেকু, ঝগড়া তো বেহুলাবাজি। কি ইরিটেটিং তুই। থ্যাংক ইউ। I just need to be off men for some time. এই আমু, সেক্স চেঞ্জ অপারেশনে ঠিক কত খরচা রে? মানে? না, I can't allow you to be off me. I'm a man after all. কি কি ছকবাজ। Anyway, তুই চিন্তা করিস না, তোর কোনো চাপ নেই। What we share is beyond our gender. মানে বলতে চাইছিস চণ্ডীদাসের ভাষায় যেটাকে বলে নিকষিত হেম কাম গন্ধ নাহি তাই। Bingo. Only moon, no hormone. বাজে ঠপ সালা। 2000 রেখে 31st নাইটে চুমটা তাহলে কোথায় যাবে? কিংবা ধর তুই আর আমি এই বারান্দায় বৃষ্টিতে। ভাগ, সে তো তুই আমার উপরে ঝাঁপে পড়েছিলিস তাই। আমি কোন কচি বয়সে মদ গাঁজা খেয়ে। এই নিয়ে আমাদের তদন্ত চলছে, আমরা আশা করছি যে খুব শিগগিরই এর একটা সুরাহা করতে পারবো। সাধারণ নাগরিকদের জন্য কলকাতা পুলিশের কোনো বার্তা? আমি আমার Time's running ডিপার্টমেন্টের তরফ out. থেকে Sean, একটা কথাই বলতে I'm পারি। passing on total research to you. You take care of the 12 episodes. আর 10 episodeর ব্যবস্থা আমি করছি। রাত্রিবেলা ফাঁকা জায়গায় ঘোরাফেরা করবেন। এই নিয়ে পঞ্চম খুন, লোকের উৎকণ্ঠা বেড়েই চলেছে। কি বলছে কলকাতা পুলিশ তা আমরা শুনলাম, কিন্তু তারা কি পারবে পরপর ঘটে যাওয়া এই হত্যাকাণ্ডগুলির রহস্যের কিনারা করতে? ক্যামেরায় পার্থ সারথীর সঙ্গে পুরুষোত্তম পণ্ডিত, স্টার আনন্দ, কলকাতা।
এখানে কি করছিস? দেখলি না হাওয়ায় মিলিয়ে দিলাম অক্ষরমালা, আমার কবিতা। মনটা ভালো নেই, তাই একটু এলাম গঙ্গার ধারে হাওয়া খেতে। তুইও গঙ্গার হাওয়া? আমিও সেম পিঞ্চ। আমার আর কিছু ভালো লাগছে না রে। মানে? মানে আবার কি? কিছুই পছন্দ হচ্ছে না ওদের। এগুলো সব রিজেক্ট করে দিল। বললো প্রেডিক্টেবল হয়ে যাচ্ছে। আচ্ছা কি মুশকিল বলতো? এটা কি ডিটেকটিভ গপ্প না গদ্য কবিতা? শুনে সালা এত মাথা গরম হয়ে গেল যে 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 মানে ওই কিছু না, তবে কয়টা ওর খুব পছন্দ হয়েছে। আমার বই ছাপা হবেই হবে ইনশাল্লাহ। আর কে বইটা ছাপবে জানিস? প্রুফ কে দেখবে? কে? রবীন্দ্রনাথ। তুই একদিন নোবেল পাবি, দেখে নিস। আর তুই সেটা চুরি করবি, তাই তো? যাকে শোন, যে কটা ওকে করেছে তার থেকে একটা পড়ে শোনাই, শুনবি? হ্যাঁ শোনা। অশ্লীল সাহিত্য রচনা এবং রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্র, এই ছিল অভিযোগ। হাত করা পরিয়ে নিয়ে যাওয়া হলো 6 জন কবিকে। মদত দিল তাবৎ বুদ্ধিজীবীরা। মাথায় ঘোমটা টেনে ফিচেল হাসি হাসলো ভিক্টোরিয়ান মরালিটি। জল্লাদের উল্লাস মঞ্চে ডিস্কো নাচলো মাকাউলের জারদ সন্তানেরা। তারপর কেটে গেছে 50 বছর বৃহত্তম গণতন্ত্রের দামামা বাজিয়ে। লাল, হলুদ, গেরুয়া, সবুজ উদ্বাহু হয়ে নাচছে, চেঁচাচ্ছে আর ঘন ঘন গার্গেল করছে আম আদমি কে লিয়ে। এলোমেলো করে দেবা, লুটে পুটে খায়। আহ্লাদে আটখানা হয়ে 20 দাঁতের টোকাটুকি। কাগজে বাঘগুলো বেরিয়ে পড়ে, লাল ফিতেকে বানায় ফাঁসির দড়ি। আর লাল মাটির দেশে দ্রৌপদী সারাদিন পাথর ভাঙে আর উলগুলানের গান গায়। আসুন। কবেন, দরজা খোলা আছে। अरे অমিত কুমার শ্রীবাস্তব জি, কেমন আছিস? ভালো। তুই? ঠিক যেরকম দেখে গেছিলি শেষবার, বেকার, টেন্টেড, একা। শোন, পুরনো কাসুন্দি কেটে লাভ নেই। আমরা বরং কাজের কথায় আসি। কাজ অনেকদিন বাদে শুনলাম কথাটা। কাজ জানিস অমিত, বহু বছর ধরে আমি আমার বারান্দায় চাটাই ঝুলিয়ে রেখেছি। দুপুরবেলার দিকটা ওইদিকে বসি তো, যাতে আমার বাড়ির চারিপাশের লোকেরা না দেখতে পায় প্রেসিডেন্টস মেডেল পাওয়া একজন পুলিশ অফিসার পাগল হয়ে গিয়ে বাড়িতে বসে আছে। শোন, আমি চাই তুই এই কেসটা নে। জয়েন কর অ্যাজ আ পার্ট অফ আ স্পেশাল টাস্ক ফোর্স। তুই চাইছিস
আর তোর ডিপার্টমেন্ট কি চাইছে? ধর আমি ডিপার্টমেন্ট, বাহ, উন্নতি করেছিস, হ্যাঁ? কি অভিজিৎ, আজ একটু রিস্কি হবে তো? না, আমি এমনিতেও, তাছাড়া ডিউটিতে নো আইস, নো সোডা, জাস্ট ওয়াটার, 2:1। চিয়ার্স। সিরিয়াল কিলারের কথা যদি বলেন, এই মুহূর্তে আমার একটা নামই মনে আসছে, রফিক আহমেদ। কিন্তু কিছুদিন এখানে থাকার পর তিহারে ট্রান্সফার হয়ে যায়। আর আমি জানি না যে আপনি ওর ইন্টারভিউ নিতে পারবেন কিনা। কেন? 18 বছর হলো জেলে আছে। এই কদিনে কজনের সাথে কটা কথাও বলেছে সেটা হাতে গুনে বলা যায়। তার সাথে কি তিহারে একবার দেখা করা যায়? পার্সোনাল রিস্কে আমি ব্যবস্থা করে দিতে পারি, তবে কোনো লাভ হবে বলে মনে হয় না। আপনি তাকে বরং একটা কাজ করুন, ওর সম্বন্ধে ভালো করে জানুন। ওনার ফাইল? এই যে এতে সব প্রিলিম এভিডেন্স আর পোস্টমর্টম রিপোর্ট সবকিছু আছে। প্রিলিম মানে? প্রিলিমিনারি। ও, শর্টকাট। তো কথা বলার সময় বাঁচিয়ে সেটা বুদ্ধি করে খরচ করো তো। চেষ্টা করি স্যার। দেখা যাক। তাহলে ডু আই কনসিডার ইউ অন বোর্ড ইন দিস কেস? কানাই, কানাই, ওহো, ওর তো আজকে ছুটি। একটাই কাজের লোক, সপ্তাহে 2 দিন আসে 1 ঘন্টার জন্য। অভিজিৎ, তোমার চেয়ারে রিশান কোন একটা সুটকেস আছে, একটু এনে দাও তো। ছোট হয়ে গেছে না? কেমন লাগছে? বুড়ো হয়ে গেছি। ক্যান ইউ প্লিজ হেল্প মি? তুমি না, রুল নাম্বার 1, আমি কাউকে রিপোর্ট করব না নিজেকে ছাড়া। রুল নাম্বার 2, আমার ডিসিশন ফাইনাল। রুল নাম্বার 3, পুলিশের জিপ লাগবে অফিসে যাতায়াত করার জন্য। রুল নাম্বার 4, আমার বসার জন্য একটা আলাদা ঘর লাগবে। আচ্ছা, এই মুহূর্তে ডিপার্টমেন্টে কিন্তু কোন ওয়েলকাম ব্যাক। এটা কার ফাইল? 18 বছরে রফিকের একজনই বন্ধু হয়েছিল এখানে থাকাকালীন। একমাত্র তার সাথে রফিক কথা বলতো। এখানকারই একজন আসামি। ইনিও কি খুনের দায়? ওয়েল, ডিরেক্টলি নয়, তবে 97 সালে বইমেলায় যে আগুনটা লেগেছিল তার পেছনে এরই হাত ছিল বলে প্রমাণিত হয়। 1 লক্ষ বই তো শুধু পড়েনি, স্ট্যাম্পিডে একজন মারাও গিয়েছিল। অদ্ভুত লোক, নিজেকে কবি বলে দাবি করেছিল আর বয়ানে বলেছিল ও কোনো একটা মুভমেন্টের সঙ্গে জড়িত।
ইন্টারেস্টিং কেস নিবারণ চক্রবর্তী। এ মহাজীবন আর এ কাব্য নয়, এবার কঠিন কঠোর করতে আনো, পদলালিত ঝংকার মুছে যাক, গদ্যের করা হাতুড়িকে আজ হানো। প্রয়োজন নেই কবিতার স্নিগ্ধতা, কবিতা তোমায় দিলাম আজকে ছুটি। ক্ষুধার রাজ্যে পৃথিবী গদ্যময়, পূর্ণিমা চাঁদ যেন ঝলসানো মালটা সুকান্ত না? কবি সুকান্ত, মাল নয়। ওই হলো, কোনো কাজ নেই, সমাজে কোনো কন্ট্রিবিউশন নেই, শুধু কাগজ আর সময় নষ্ট করা। এনিওয়ে, লাইব্রেরি থেকে এরকম কিছু আলবাল বই আনিয়ে নিতে হবে, ডিটেলে স্টাডি করতে হবে। সারা ঘরে একটা এসিও দিতে পারলো না। তার মানে গদ্যের কড়া হাতুড়ি ভিকারের ক্ষুধার রাজ্যে হয়ে যাচ্ছে মাথায় ভাঙা পাথরের চাই। এবং সেদিন পূর্ণিমা ছিল। মুশকিলটা হয়ে গেছে যে ঘটনাস্থলগুলো সারা শহরে ছড়ানো, মানে একটা রেডিয়াস ধরে যে এগোবো তার উপায় নেই। জায়গাগুলো কি কোনোভাবে কানেক্ট করা যাচ্ছে? দমদম, হারকাটা গলি, কেরতলা মহাশ্মশান, গার্ডেন রিচ, বালিগঞ্জ, বিশাল এরিয়া কভার করছে। ভিকটিমদের মধ্যে 2 জন মহিলা, 3 জন পুরুষ, অতএব